খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জুলাইকে সামনে রেখে এই আলাপটা মনে হয় করা দরকার হবে। আপনি কাউকে যদি জিজ্ঞেস করেন জুলাইয়ের এক দফা কি ছিল, জনাব নাহিদ ইসলাম ৩ অগস্ট শহীদ মিনারে ঘোষণা করেছেন যে শেখ হাসিনার রেজিমের পতন হতে হবে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা, মানে এটার পতন এবং এটা যাতে ফিরে না আসতে পারে তার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। এটা ছিল কথা। তার মানে এটাকেই সব জনগণের আকাঙ্ক্ষা হিসেবে পোট্রে করার সম্ভাবনা আছে, কেউ কেউ বলছেন। আচ্ছা, আমি এভাবে বলি একটু, নাহিদ ইসলাম যদি সেদিন ঘোষণা করতেন, আমরা আগে বলতাম না এক দফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি, যে হাসিনা তুই কবে যাবি, জাস্ট এটাই এক দফা, আর কোনো রাজনৈতিক ব্যবস্থা নেই, মানুষ কি বাসায় ফিরে যেত? মানুষ কি ওই এক দফার জন্য রাস্তায় থাকতো না? থাকতো। সুতরাং আমি আবারও বলছি, এই যে নতুন বন্দোবস্তের আলাপের সাথে সাথে এর সাথে সাথে এসে কতগুলো জিনিস ঢুকলো, বিশেষ করে সংস্কারের আলাপ ঢুকলো। সেই সংস্কার নিয়ে হতে হতে এখন আমাদের রাজনৈতিক বিভেদের একটা উৎস হয়ে দাঁড়িয়েছে। এটা সংস্কারকে কেন্দ্র করে না, সংস্কারকে কেন্দ্র করে, এবং এটা এসছে কোত্থেকে যে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থার কথা আমরা বলছি। আমি জাহিদ ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করবো। আমি মনে করি না যে জোর করে কাউকে এখানে করানোর কিছু নাই। প্রফেসর ইউনূস যেটা বলেছে যে উনি ফ্যাসিলিটেটর, আমি মনে করি উনি এখনও নিজেকে ওই জায়গায় দেখছে যে উনি ফ্যাসিলিটেটর। কদ্দূর সংস্কার করা যায়, কদ্দূর করা যায় না, এটা নিয়ে তো কথাবার্তা চলবেই, এবং এটা তো ডিবেটের অংশ। এটা তো একটা, যখন এরকম একটা কমিশন বা কনসেনসাস বিল্ডিং যখন হয়, তখন তো আপনি প্রত্যেকে কিন্তু প্রত্যেকের জায়গা থেকে একটু পুশ করে যে ওদিকে যাবো কিনা, ওদিকে যাবো কিনা, এটা একটু দেখি, এটা একটু দেখি। সো আমি এটাকে কোনোভাবেই না, মানে মানে বিভিন্ন মিডিয়ায় দেখি আমি যে খুব উত্তেজনা কথাবার্তা হচ্ছে, আমি এটাকে একদমই দেখি না, বিশ্বাস করেন। আমি মনে করি যে এইটা প্রসেস, পার্ট অফ দ্য প্রসেস। কতক্ষণ প্রসেসটা? সেটা তো কনসেনসাস কমিশনের তো একটা মেয়াদ আছে, ওই মেয়াদ পর্যন্ত প্রফেসর ইউনূস তো বলেই দিয়েছে যে যদি কোনো ইয়ে না হয়, ঐক্যমত না হবে না। মানে উনি তো, মানে আপনি কি আমার দিকে তাকিয়ে বলতে চান যে প্রফেসর ইউনূস জোরপূর্বক কিছু চাপাই দিবে? এটা কি আপনি বিশ্বাস করেন? আপনি বলেন না। সেটাই তো জাহিদ ভাই বললো। আমার মনে হয় জাহিদ ভাই এটা বিশ্বাস করেন না যে প্রফেসর ইউনূস জোর করে পূর্বক চাপাই দিবে। জাহিদ ভাই বিশ্বাস করেন? না, একেবারেই না, এটা চাপিয়ে দেবেন না। কিন্তু আমি একটু যোগ করি, মানে যেভাবে এই আলোচনাটাকে অনেক বেশি চাপ তৈরির পরিস্থিতি তৈরি করা হচ্ছে, শুধু সেটা না, আমি একটু যোগ করি এখানে। আপনি এখন খেয়াল করবেন, আপনার কোনো বক্তব্য, যৌক্তিক বক্তব্য, এটা আমি খুবই ফেস করি, যদি ক্রিয়াশীল কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যায়, তারা শেখ হাসিনাকে যেভাবে আক্রমণ করতো, যেভাবে গালিগালাজ করতো, ঠিক একই রকম গালিগালাজ করে। কারো প্রত্যাশা ছিল তো একটা বিপ্লবী সরকার তৈরি করে এদেশের ক্ষমতা দখল করে ফেলবেন, বিপ্লবী সরকার করে কনস্টিটিউশনকে ওনারা বন্ধ করে দেবেন, বাতিল করবেন, করে ফরমান দিয়ে দেশ চালাবেন, পরে কোনো একদিন ধাপে ধাপে কনস্টিটিউশন লিখবেন, নির্বাচন হবে। এই স্বপ্ন দেখেছেন তো অনেকে, এই স্বপ্নের পেছনে প্রতিদিন কথা বলেছেন খুব গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়ালরা। তো তার কাছে তো এটা খুব ভয়ঙ্কর লাগবে। ৮ তারিখ যে সরকার নতুন বাংলাদেশ দিবস বলেছে, এটা আমার ভালো লাগে নাই, কিন্তু এটাকে বিট্রেয়াল টাইপের কথাবার্তা বলছে। ৮ তারিখ নাকি বাংলাদেশের সাংবিধানিক প্রতিবিপ্লব হয়ে গেছে। মুভমেন্টটা ছিল কোটার সংস্কারের, একটা রায় দিয়ে আবার কোটাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা হলো। তারা ফাইট করলেন, তারা রাস্তায় নেমেছিলেন, তারা সরকারি চাকরি চান, কারণ কোটার কারণে তারা চাকরি পাচ্ছেন না। তো ওই সময় সরকার কে ছিল? শেখ হাসিনা। এবং সরকারি চাকরির সবচেয়ে লুক্রেটিভ চাকরি হচ্ছে, আপনি যান, আমি বিসিএস এর ভাইভার এক্সামিনার হিসেবে লিস্টেড হয়েছে, আমি অনেকগুলো ভাইভা নিয়েছি, সো আমি খুব ভালো মতো দেখেছি প্রশাসন এবং পুলিশ হচ্ছে চোখ বন্ধ করে ফার্স্ট চয়েস, এই দুটো। তো এই প্রশাসন এবং পুলিশে চাকরি করতে চাইতেন আমাদের তরুণরা যারা মুভমেন্ট করলেন শেখ হাসিনার বিরুদ্ধে। তারা প্রশাসন পুলিশে গিয়ে কি করতেন? শেখ হাসিনার রেজিমকে ক্ষমতায় থাকতে সাহায্য করতেন, ইজন্ট ইট? তারা তো সাপোর্ট করবে তাকে, তারা তো তার জন্য লড়াই করবেন, কারণ উনি তো চাকরিতে গেছেন, এটা তার কর্তব্য। সো এরকম একটা মুভমেন্ট সেখানে দাঁড়ালো কেন? মানে ছেলেরা মেয়েরা যারা আন্দোলন করেছে তারা শেখ হাসিনাকে সহযোগিতা করার জন্য এই আন্দোলন করেছে। টেকনিক্যালি ব্যাপারটা খেয়াল করুন, উনি তো চাকরি চেয়েছেন, উনি সরকারি চাকরি চেয়েছেন, উনি ম্যাজিস্ট্রেট হতে চেয়েছেন, পুলিশ হতে চেয়েছেন। ম্যাজিস্ট্রেট পুলিশ হয়ে উনি কি বিরোধীদেরকে সাহায্য করবেন? উনি আমাকে পেটাতেন। এরপর উনি যদি পুলিশ হতেন, শেখ হাসিনা যদি থাকতো, রাস্তায় ইশরাককে মার খাওয়ার ভিডিও আছে, ইশরাককে কিন্তু ছিল। হ্যাঁ, তখন ইশরাককে পেটাতে হয়তো আপনি এখানকার কেউ একজনকে দেখতেও পারতেন যদি তার পুলিশে চাকরি হতো। ব্যাপারটা তো টেকনিক্যালি এরকমই। তারা এসে সামনে এসে বলেছেন বলেই, তারা সামনে ছিলেন বলে আমরা তাদের এই সময়কার সাহসিকতা অবদানকে স্বীকার করি, কিন্তু তাদের নেতৃত্বে, তাদের আহ্বানেই সবকিছু হয়েছে। আমি এটা মানতে কোটার জন্য সবাই নেমেছে, অবশ্যই প্রত্যেকে তার ক্ষোভের জন্য নেমে এসেছে। এবং খেয়াল করবেন, যখন ওই 6 জন সিগনিফিকেন্টকে ধরে নিয়ে গেল, হঠাৎ করে আরেকজন বেরোচ্ছেন, এবং এটা আমাদের শক্তি ছিল, যেখানে কোনো ব্যক্তি বা কোনো সংগঠন না,
আমরা কি চিনি হঠাৎ করে একজন বেরিয়ে এসে কাদের সম্ভবত হঠাৎ করে এবং যখন এই ছয়জনকে ধরে নিয়ে স্লোগানে গেল। ছিল যে তুমি কি আমি কি বিকল্প হ্যাঁ, বিকল্প তারপরে হঠাৎ করে আসলো, আমরা তার পেছনে তারাও মানে সাড়া দিতে শুরু করলাম। তার আমাদের প্রত্যেকের মধ্যে আর্জ ছিল এবং ওই কথাই বলছি, আমরা আসলে মূলত চেয়েছিলাম শেখ হাসিনার পতন, আমাদের ভোটিং যে ব্যবস্থা তাতে ফেরত যাওয়া। প্রসেসের মধ্যে কতজনের কত রকম লড়াই আছে, এগুলোকে যখন নেগেট করা হলো তখন খুব স্বাভাবিকভাবে এই প্রবলেম হবে। আমরা জুলাই বিরাট ব্যাপার, জুলাইটা শেষে এসে ইগনাইট হয়েছে, কিন্তু বারুদ জমা হয়েছে বছরের পর বছর। এবং এর মধ্যে আমি এখন ইশরাক পাশে আছেন, বিএনপির লোকজনের মানে আমি এটা দেখেছি, আমিও ফান করি এভাবে। ধরুন আপনি বারডেমে গেলে সবার তো ডায়াবেটিস আছে, জিজ্ঞেস করে ভাই আপনার কত, মানে আপনার সুগার কত। আমি বিএনপির লোকজনকে দেখতাম আপনার কত, মানে আপনার মামলা কত, মানে 50, 70, 100। দলের মহাসচিবের 400 আছে, মহাসচিবের বিরুদ্ধে 100-র বেশি মামলা আছে। মহাসচিবের বিরুদ্ধে একটা মামলার বিচার কাজ শুরু হয়ে গেছে, চার্জশিট গৃহীত হয়েছে। যে মামলাটা হচ্ছে মহাসচিব এবং যুগ্ম মহাসচিব মিলে নিজ হাতে একটা ময়লার গাড়ি ভেঙেছেন এবং হেল্পারকে পিটিয়েছেন, সেটার মামলা চলছিল। তো এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে এবং কেউ যখন মানে ওই মুহূর্তের ক্রেডিট নিয়ে যে এত বছর আপনারা কি করেছেন, ফেলতে তো পারেন নাই, এবং ভাবটা এরকম যে তাদের ডাকেই সব মানুষ এসেছে, এগুলো প্রত্যেকটা মিস ইন্টারপ্রিটেশন এবং এগুলো ক্ষতি করেছে।